দিনটা সাইয়্যিদুল আইয়াম, সব দিনের চাইতে দামি, ঠিক কিনা বলেন? ওই দেখেন আরেকটা আইছে, দেখেন আরেকটা আইছে ছবি তুলতো, দেখেন পায়ে কি শু লাগাইছে, দেখছেন পায়ে কি শু লাগাইছে, কি জিন্স প্যান্ট লাগাইছে, মাথায় টুপি নাই, পাঞ্জাবি নাই, ছবি তুলতে আইছে। কথা কি বুঝতে পারছেন আমার? এখানে এই যে আসছে, ওর বডি দেখি ইসলাম আছে, মাথায় আছে, বডিতে আছে, পোশাক পরায় আছে, আছে না? এটার জন্য দায়ী বাবা মা। এটার জন্য দায়ী কে? এখন বাবা মা, সন্তান বড় হয়েছে, মোবাইল একটা কিনে দিয়েছে, সন্তান কি করতেছে সেটা দেখার বিষয় না। কিন্তু বাবা মাকে আল্লাহ রাসূল মোবাইল কিনে দেওয়ার দায়িত্ব দেয় নাই। আল্লাহ রাসূল দায়িত্ব দিয়েছে, আদিবু আওলাদাকুম আলা সালাতি খিসালিন হুব্বি নাবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাআতিল কুরআন। আল্লাহ রাসূল, আপনি যারা বাবা মা হয়েছেন, আপনাদেরকে দায়িত্ব দিয়েছে, তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও। কয়টি বিষয়? তিনটি বিষয় শিক্ষা দাও। একটা হলো হুব্বি নাবিকুম, টিচ দ্য লাভ অফ দ্য প্রফিট। এরপরে বলেছেন হুব্বি আহলি বাইতিহি, টিচ ফ্যামিলি লাভ। এরপরে বলেছেন আলা কিরাআতিল কুরআন, লার্ন টু রিসাইট দ্য হোলি কুরআন। আল্লাহ রাসূল আপনার সন্তানকে মোবাইল কিনে দিয়ে গুন্ডামি করার জন্য শিখাইতে দেয় নাই। আপনাকে মোবাইল কিনে দিয়ে আপনার সন্তানের সুন্দর চরিত্রকে নষ্ট চরিত্রে রূপান্তরিত করার জন্য অর্ডার করে নাই। আপনারা খেয়াল করে দেখবেন, আপনার বাচ্চারা যে মোবাইল নিয়ে হাঁটাহাঁটি ঘোরাঘুরি করছে, এরা এই মোবাইলের মাধ্যমে ইহুদিদেরকে ফলো করছে। কাকে ফলো করছে? ইহুদিদের ঠিকানা কি জান্নাত না জাহান্নাম? ওমা, আপনারা দিয়ে ওয়াজ বুঝেন দেখি, ইহুদিদের ঠিকানা কোথায়? জাহান্নাম। আর ইহুদিরা মুসলমানের বন্ধু না শত্রু? ওরে বাপ রে বাপ, ওয়াজ তো দেখা যায় সবাই বুঝে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা, the heretics are the eternal enemy of the believers। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা। আর এই বেঈমান কাফেরদের জন্য আল্লাহ বরাদ্দ করেছে, কি বলবো, উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন ওই বেঈমান কাফেরদের জন্য বরাদ্দ করেছে জাহান্নাম। জোরে জোরে কোন নাউজুবিল্লাহ। এখনকার ছেলেরা নষ্ট পথে যত মন দিয়ে চলে, পবিত্র পথে তত মন দিয়ে চলে না। আপনারা এদিক সেদিক তাকানোর দরকারটা কি? মানুষ হয়েছেন আপনারা চারে চারে 8 জন। এই 8 জনের মধ্যে যদি একজন আরেকজনের সাথে কানে কানে কথা কন, তো লাভ হইব নেই। ওয়াজে আসছেন কি? এটা একটা ক্লাস। এটা কি? এটা কিন্তু শুটিং এর জায়গা না। আপনাদের ছেলেরা যেটা করছে, আপনাদের বাচ্চারা যেটা করছে, এটা শুটিং করছে। কে করতেছে? মাহফিল হইলে মনে হয় যে এরা হানিমুন শুরু হয়েছে। দোকান কোথায় বসবে, দোকানে কি কিনবে, কেনার পরে বাড়ি যাওয়ার সময় মাহফিল একটা রাউন্ড দিয়ে চলে যাবে। এটা হলো শুটিং। এটা শুটিং এর জায়গা নয়, এটা হলো তাকওয়ার জায়গা, প্রেমের জায়গা। এই সমস্যাগুলো কেন হয় জানেন? আপনার বাচ্চা কাচ্চার এই সমস্যাগুলো কেন জানেন? আপনার কিন্তু সমস্যা নাই, আপনি কিন্তু নরমাল স্যান্ডেল পরে আসছেন। কি কয়? আমার কথা কি আপনারা বুঝতে পারেন? আজকে আপনাদের বাচ্চা কাচ্চা, আমাদের বাচ্চা কাচ্চা নষ্ট হচ্ছে, শুধু দায় আপনি আমি। কারণ নবীজি বলছে, হুব্বি নাবিকুম, তোমরা তোমাদের সন্তানদেরকে নবীর মহব্বত শিখাও। আপনি বলেন, আপনি কি আপনার সন্তানকে নবীর প্রেম শিখাইছেন? ওমা, কথা বলেন না কেন? একবারে ব্যাককলের মতো ছায়া থাকেন না। মনে হয় যে দুনিয়াতে আজকে আইছেন, কিচ্ছু বুঝেন না। দুনিয়ার সবে বুঝেন, শুধু আল্লাহর গোলামিটাই বুঝেন না। কথা বলেন না কেন? আরে মনে হয় যে মাসুম শিশু, কথাও কইতে জানে না। আমার কথাগুলো একটু খাড়া খাড়া। আমার কথা কি আপনাদের কাছে খারাপ লাগে? আমার কথাগুলো একটু স্ট্রেট ফরওয়ার্ড, খাড়া খাড়া কথা। কারণ প্রেমিক মানুষ নাই তো, প্রেমের ওয়াজ কার কাছে করবো? কথা কন না কেন? আরো জোরে, আরেকটু মহব্বতে। আল্লাহ রাসূল বলেছে, তোমরা তোমাদের সন্তানদেরকে নবীর প্রেম শিখাও, কারণ নবীর মহব্বত ঈমান। এই ঈমানের শিক্ষা দেওয়া ফরজ।
ফরজ কাম ছেড়ে দিয়ে কি করতেছেন? দুনিয়ার কাজ শিখাইতেছেন। দুনিয়াতে যা যা করার হ্যাঁ দুনিয়াতে করতে হবে বাঁচতে হলে, তবে আগে আল্লাহ এবং রাসূল যেটা কইছে এটাকে মাইন্না তারপরে। এরপরে বলা হয়েছে ওয়াহুব্বি আহলে বাইতিহি, টিচ ফ্যামিলি লাভ, নবীর পরিবারের ভালোবাসা শেখাও, কারণ ওটাও ঈমান এবং ফরজ। এরপরে বলা হয়েছে ওয়া আলা কিরাআতিল কোরআন, লার্ন টু রিসাইট দ্য হোলি কোরআন, কোরআন তেলাওয়াত শেখাও। শিখাইছেন? না, শেখান নাই। শিখাইছেন কোনটা? দুনিয়াটা। এখন এই দুনিয়া তো ধোঁকা। সূরা আলে ইমরান 185 নম্বর আয়াতে আবার আল্লাহ শেষ অংশে বলেছেন আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়ার জীবনে, পৃথিবীর জীবন একটা ধোঁকা, একটা প্রতারণা ছাড়ার কিছুই না। আছেন কই প্রতারণার মধ্যে? বুঝে লইেন। এখন এই প্রতারণার মধ্যে থেকে আপনি আপনার সন্তানের ভবিষ্যৎ রচনা করছেন, তাই না? সন্তানের সুখ কামনা করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াত একবার স্পষ্ট করে বলে দিয়েছে ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, আপনার সম্পদ, আপনার সন্তান সন্ততি একটাও কিয়ামতের দিন কাজে লাগবে না। যাইবেন কই? কথা বলেন না, যাইবেন কই? যাওয়ার কোনো রাস্তা আছে? যাওয়ার কোনো রাস্তা নাই। দুনিয়াতেও ধরা, আখিরাতেও ধরা। এই দুনিয়ায় বিপদ, ওপারেও বিপদ। কিন্তু এই বিপদ থেকে কি বাঁচতে পারবেন? বাজার রাস্তা আছে? লা ইয়ামুতু, মরার সুযোগ নাই। ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচার সুযোগ নাই। ওমা হুমান হাবি গায়িবিন, ওখান থেকে পালাবার সুযোগ নাই। আপনি পালায়ে দৌড় দিবেন। আল্লাহ কয় ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ ধরবে খুব শক্তভাবে। আল্লাহর পাকড়াও বড় কঠিন, বড় শক্ত। তার মানে ধরবেও শক্তভাবে, দৌড় দেওয়ারও সুযোগ না। কি হিসাব নিকাশ লুকাই ফেলবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে না। ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। আল্লাহু আকবার। আপনার জীবনে কে কি করেছেন আর কি করেননি সব প্র্যাকটিক্যালি কবরটা যখন ওপেন হবে আপনার সামনে সব ওপেনিং করা হবে, দেখতে পারবেন, জানতে পারবেন। দোষ দিবেন অন্যজনকে। সলিমউদ্দিনের ফলা কলিমউদ্দিন আমাকে 500 টাকা দিছে, এর লাগি অপরাধ করছি, দোষ দিবেন। আল্লাহ ওয়াজ করতেছে সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে। আল্লাহ বলতেছে ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ বলেছেন আল্লাহ বান্দার উপর জুলুম করে না, বান্দা নিজেই নিজের উপর জুলুম করে। এই জন্য বলছি একটু আগে যে সবই বুঝেন, শুধু এইটা বুঝেন না। কারণ এইটাতেই বেশি আরাম, এইটাতে বেশি মজা, এইটাতে বেশি শান্তি, এইটাতে দুনিয়াও আছে আখিরাতও আছে। কিন্তু সব বুঝেন, এটা বুঝেন না। দোষ দিতে পারবেন কাউকে? নিজের দোষ নিজেকে নিতে হবে। লুকাই রাখতে পারবে? আল্লাহ ওপেনিং করে দিবে। কথা কন না কেন? তাইলে বাঁচানোর রাস্তা আসেনি? হ্যাঁ, এখন যারা জুলুম করে আল্লাহ তাদের সম্পর্কে কি বলে? ওয়ামা আলিজ জালিমিনা মিন আনসার। জালেমরা যখন বিপদে পড়বে, তার অবস্থা যখন খারাপ হয়ে যাবে, আল্লাহ বলতেছে তাদের জন্য আল্লাহ কোনো সাহায্যকারীও রাখে নাই। আল্লাহ আরো বলে ওয়াল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, যারা অত্যাচারী আল্লাহ তাদেরকে পছন্দ করে না, ভালোবাসে না। আজকে আপনাদের এই মেলা এলাকায় মাহফিল হচ্ছে কিনা? আরো জোরে বলেন। উত্তর আড্ডা হাজীবাড়ি মসজিদে হচ্ছে কিনা? এখানকার মানুষ কি জানেন আজকে যে মাহফিল হচ্ছে? জানে। সব কিছু জানার পরেও সেখান থেকে দূরে দোকানপাট চৌমুনিতে আড্ডা দিচ্ছে, সে তার নিজের উপর নিজে জুলুম করছে। এটার জবাব তাকে দিতে হবে, কারণ আল্লাহ হিসাব নেবে খুব চুকিয়ে চুকিয়ে। জীবনের সময়গুলোর হিসাব দিতে হবে সবচেয়ে কঠিন ভাবে। কিভাবে? জীবনের সময়গুলোর হিসাব দিতে পারবেন নি? আরো জোরে বলেন, পারবেন? তো কি নিয়ে যাবেন কবরে? কবর কি নিয়ে যাবেন আমাকে বলতে পারবেন? আল কবর রাওজাতুম মির রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহু আকবার।
রাসূল বলতেছে কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। আপনাদের মতো সত্যিকারের প্রেম নিয়ে যারা আল্লাহর গোলামি করবে, যেখানে এখানে হোক ওখানে হোক, তাদের জন্য কবর হবে জান্নাত। আর যারা এই কাজটা করতে পারলো না, তাদের জন্য কবর হবে অবর্ণনীয় কষ্টের জায়গা, জাহান্নাম। কে কি হবে বলে না কেন? জাহান্নাম। এখন জাহান্নামকে এড়িয়ে চলতে পারবে? বাঁচতে পারবে? একটু আগে না বললাম, ওনার কথা বুঝেন নাই? তো শুনে লাভ কি? ওয়াজ মনে রাখতে না পারলে বাঁচারও সুযোগ নাই, মরারও সুযোগ নাই, পালানোরও সুযোগ নাই। গুন্ডামি করতে পারবে? চা টা কফি টফি খাওয়াইয়া বিচার উল্টা পাল্টা করতে পারবে? তো কি করবে? অ্যারেস্ট, ধরা কিনা বলে। এখনো সময় আছে, বাঁচার রাস্তা খুঁজে বের করেন। কে বাঁচার রাস্তা খুঁজে বের করতে হবে কি হবে না? এই বাঁচার রাস্তা খুঁজে বের করতে হলে আপনাকে কি করতে হবে? দুনিয়াতে যত বন্ধু আছে, সকল বন্ধুর পাশাপাশি একটা বন্ধু অল দ্য বেস্ট। কথা কন না কেন? একজনকে আপনার প্রিয় করতে হবে, আর সেজন হতে হবে হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলি। এইরকম যদি কাউকে বন্ধু বানাতে পারেন, তাহলে আপনার ফিউচারটাকে ব্রাইটনেস করতে পারবেন। কারণ আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছেন, তোমরা আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। সুবহানাল্লাহ। তারা হলো কারা? হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা। আর রাসূল কি বলছে শুনবেন নি? জি। আল্লাহর হাবিব জি, আপনার আমার প্রাণের নবী, তিনি বলেছেন, আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قل قال رسول الله صلى الله عليه وسلم من أطاعني فقد أطاع الله ومن عصاني فقد عصى الله ومن أطاع أميري فقد أطاعني ومن عصى أميري فقد عصاني متفق عليه। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, রাহমাতাল লিল আলামিন নবী, তিনি বলে দিয়েছে, বন্ধু ও আড্ডার মানুষ, আমার ভাই, আমার বাবারা, আমি আমার মা, আমি আমার বোনদেরকে হৃদয়ে খুলে ডাকছি, হৃদয়ে খুলে শোনো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, রাহমাতাল লিল আলামিন নবী, তিনি বলে দিয়েছেন, মান আতাআনি ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি আমার অনুগত্য করে সে আল্লাহর অনুগত্য করলো। ওমান আসানি ফাকাদ আসাল্লাহ, যে আমার অবাধ্য করে সে আল্লাহর অবাধ্য করলো। এরপরে বলেছেন, ওমান আতা আমিরি ফাকাদ আতানি, যে ব্যক্তি আমার আমিরের অনুগত্য করে সে আমার অনুগত্য করলো। ওমান আসা আমিরি ফাকাদ আসানি, মুত্তাফাকুন আলাইহি। রাসূল বলেছেন, যে আমার আমিরের অবাধ্য করে সে আমার অবাধ্য করলো। তার মানে আপনি হক্কানি কোন আলেমকে ভালোবাসলেন, ভালোবাসা হয়ে গেল রাসূলের সাথে, আর রাসূলের সাথে প্রেম হওয়া মানি, ও বন্ধু, আমার আল্লাহর সাথে অটো প্রেম হয়ে যাওয়া। এটা বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। হাদিস শরীফের দিকে তাকিয়ে যেমন মেসেজ পেলাম, ঠিক তেমনি ভাবে আল্লাহর পবিত্র কালামে হাকিম আল্লাহ ওয়াজ করতেছেন। ইহুদি খ্রিস্টানদের ধর্মগ্রন্থের নাম হলো দা ওল্ড ও নিউ টেস্টামেন্ট। ওটার মধ্যে তারা বক্তব্য দিয়েছে, হি দ্যাট লাভ উইথ নট নো উইথ নট গড ফর গড ইজ লাভ। তারা বলেছেন, যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, ফর গড ইজ লাভ, আল্লাহ প্রেম। আমার আল্লাহ তাদের এই বক্তব্যকে ভালোবাসেনি, গ্রহণ করেনি, আল্লাহর কাছে পছন্দ হয়নি। এই জন্য আমার আল্লাহ বলে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহু গফুরুর রহিম। সুবহানাল্লাহ বলে না কেন? আর জোরে। মহাব্বত
মহব্বতে। আমার আল্লাহ বলেছেন সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও। আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদের সমস্ত জীবনের গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে আপনি রাসূলকে ভালোবাসার দরকার আছে না নাই? আছে। আরো জোরে বলেন আছে। রাসূলকে আপনাকে ভালোবাসতে হবে। তার কারণ বন্ধু, আপনি অন্য কারোর জন্য নয়, নবীজির জন্য নয়, আপনি রাসূলকে ভালোবাসবেন শুধু আপনার নিজের জন্য। কার জন্য? আমার কথা কয় না। কার জন্য? প্রাণের রাসূলের জন্য আপনি নবীকে ভালোবাসবেন, আপনার জন্য প্রাণের রাসূলকে ভালোবাসবেন। কারণ নবীর প্রেম নাই তো ঈমান নাই, নবীর প্রেম নাই তো কি নাই? ঈমান নাই। এই জন্য আপনাদেরকে নবী ভালোবাসতে হবে, প্রাণের রাসূলকে। নবীজির সাথে যদি আপনি বেয়াদবি করেন, কি করেন? কথা বলেন না। আমাদের দেশে নবীদের সাথে দুশমনি করার লোক আছে না নাই? আছে। নবীর পরিবারের সাথে দুশমনি করার লোক আছে না নাই? আরো জোরে বলেন আছে। আমি একটু আলোচনা করি আগে নেগেটিভ সাইড থেকে বন্ধু। হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, আমার রাসূল বলেছেন ক্বালা মান সাব্বা নাবিয়া ফাকতুলহু ওয়া মান সাব্বা সাহাবী ফাদরিবুহু। রাসূল বলেছেন যে ব্যক্তি রাসূলকে গালি দিবে, বকা দিবে, রাসূলের ইজ্জতের চাদর ধরে টান দিবে, ও আমার নবীজি বলেছেন তোমরা তাকে হত্যা করে ফেলো। ওয়া মান সাব্বা সাহাবী ফাদরিবুহু, সাহাবাই কেরামকে যারা গালি দিবে, সাহাবাই কেরামের ইজ্জতের চাদর ধরে যারা টান দিবে, তোমরা ওই সমস্ত মানুষগুলোকে কি করো? ওই সমস্ত মানুষগুলোকে প্রহার করো, বান্দা পিটাও। কারণ নবীর প্রেম নাই তো ঈমান নাই। নবীকে তুমি না পাইলে আল্লাহ পাইবা না। সারা জীবন নামাজ পড়বা, রোজা করবা, হজ করবা, যাকাত করবা, মদিনাওয়ালাকে যদি কষ্ট দাও, আমার আল্লাহ নিজে কষ্ট পায়। আমার আল্লাহ পবিত্র কালামে হাকিমে বলেছেন ইন্নাল্লাযীনা ইয়াসুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আল্লাহ এবং আল্লাহর হাবিবকে যারা কষ্ট দেয়, আল্লাহ তাদেরকে দুনিয়া এবং আখিরাতে বন্ধ অভিশপ্ত করেছেন। ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, আল্লাহ তাদের জন্য ওপারে ভয়ঙ্কর সাজার ব্যবস্থা রেখেছে। এখন রাসূলের কথার উপর কথা বললে আল্লাহ কষ্ট পায় কি পায় না? আল্লাহর কথার উপর কথা বললে আল্লাহ কষ্ট পায় কি পায় না? বলে হুজুর এক্সাম্পল দেন। নবীজি আজ থেকে ১৫০০ বছর বলে আগে বলেছেন ক্বালা আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো? এখনো পর্যন্ত বন্ধু কেউ হাত তুলে নাই। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীজি কি বলেছেন? তোমরা কে আছো আমার মতো? নবীজি চ্যালেঞ্জ করেছেন, কেউ হাত তুলে নাই, বলে নাই যে আমি আছি নবীজির মতো। এখন কেউ যদি বলে নবীজি আমাদের মতো, তাহলে নবীজি কষ্ট পাবে কি পাবে না? এই বক্তব্য, এই মন্তব্য কি করা যাবে? আজকে আমরা নবীকে চিনতে পারছি না, নবীকে বুঝতে পারি নাই বলেই আজকে আমাদের মাহফিলের এই অবস্থা। সাহাবাই কেরাম যখন নবীজির সামনে বসতো, নবীজি যখন আলোচনা করতেন, বিভিন্ন বিষয়ের উপরে শিক্ষা দিতেন, সাহাবাই কেরাম এত আদবের সাথে ঘাটটা নিচের দিকে করে, ঘাটটা নিচু করে এত আদবের সাথে তারা আলোচনা শুনতেন, মনে হতো যেন তাদের ঘাড়ের পক্ষীটা বসে গেছে। কিন্তু এখন আমরা যখন আলোচনা করি, মানুষের কত চিন্তা, কত ভাবনা, কত মানসিকতা, যেটা বলে বোঝানো যায় নাকি? ভুল বললাম? ঠিক। আল্লাহ এবং আল্লাহর হাবিবকে কষ্ট দেওয়ার কারণে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবার দেহ থেকে বন্ধু কল্লাটা ফেলে দিয়েছে। জানেন না এটা? একদিন আমার নবী বিচার করলো, বিচার করার পরে বিচারের রায় বন্ধু চলে গেল কার পক্ষে? একজন বেঈমানের পক্ষে। বেঈমানের পক্ষে যখন রায় চলে গেল রে, রায়টা চলে যাওয়ার পরে একজন মুসলমান আর একজন বেঈমান, ফয়সালা হলো বেঈমানের পক্ষে।
এবার মুনাফিক মার্কা মুসলমান মানতে চায় না, কোন নবীর বিচার আমি মানি না, আরেকজন বিচারক আছে আমি তার কাছে বিচার চাইব। চলে গেলেন হযরতে ওমরের কাছে। ওমরের কাছে যাইতে দেরি ওই বেঈমান ডেকে ডেকে বলে, ওমর তোমাদের নবী বিচার করার পরে আর অন্য কারো বিচার করার কি সুযোগ আছে রে ওমর? এবার হযরতে ওমর একটা ডাক দিয়ে বলল, আমার রাসূল বিচার করেছে। কই তোমরা দাঁড়াও দাঁড়াও। ওমর এবার কি করলেন, তার ঘরের ভিতরে গেলেন, ভিতর থেকে উন্মুক্ত একটা তরবারি নিয়ে বের হলেন বন্ধু। তরবারি হাতে নিয়ে এবার বের হয়ে বন্ধু মুনাফিক মার্কা মুসলমানের কল্লাটা ফালাইয়া দিল। তার কারণ আমার নবীর সাথে বেয়াদবি করেছে, আমার নবীর কণ্ঠস্বরের উপরে সে কণ্ঠস্বরটাকে উঁচু করেছে, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেছে তোমরা একজন আরেকজনের সাথে সম্বোধন করে যে এইভাবে কথা বলো, তোমরা আমার হাবিবের ক্ষেত্রে এইভাবে কথা বলো না। তার মানে আমার রাসূলের কণ্ঠস্বরের উপর তোমার কণ্ঠস্বরকে উঁচু করিও না। এবার হযরত ওমর যখন এই বেঈমান মুনাফিক মার্কা মুসলমানের কল্লাটা ফেলে দিল, ওমর বলতেছে, রে মুনাফিক তুমি মুসলমান কিন্তু মুনাফিক মার্কা মুসলমান, এই দুনিয়ার বুকে তোমার বেঁচে থাকার কোনো অধিকার নাই। আমার নবী ফয়সালা দিয়েছে, আমার রাসূলের ফয়সালা তুমি মানতে পারো না, পৃথিবীতে থাকার কোনো অধিকার নাই। সাথে সাথে তার দেহ থেকে কল্লাটা নামিয়ে দিল। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এরকম অপরাধ করার লোক আছে না নাই? নবীজিকে আমাদের মতো মনে করার লোক আছে না নাই? আরো জোরে বলে। নবীজিকে বিভিন্ন ইস্যুতে নবীদের ইজ্জতে আঘাত করা হয়, নবীজিকে ছোট করা হয়। আপনারা জানেন কি জানেন না? আমার রাসূল বলেছে বন্ধু, হাদিস শরীফের মধ্যে এসেছে, বুখারী শরীফের মধ্যে, আপনার আমার প্রাণের রাসূল বলে দিয়েছেন কাব ইবনে আশরাফকে হত্যা করার মতো কে আছো? কারণ সে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে কষ্ট দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন না কেন? এবার মুহাম্মদ ইবনে মাসলামা দাঁড়িয়ে গেলেন, এবার বললেন ইয়া রাসূলুল্লাহ আমি পারবো, কারণ আল্লাহ এবং আল্লাহ রাসূলকে কষ্ট দেওয়ার কারণে সে দুনিয়ায় বেঁচে থাকার অধিকার বন্ধু হারিয়ে ফেলেছে। এবার মুহাম্মদ ইবনে মাসলামা আমার নবীর সাথে বেয়াদবি করার কারণে তখন কি করলেন, কাব ইবনে আশরাফকে হত্যা করে ফেললো। হত্যা করার পরে প্রাণের নবীর কাছে তিনি খবরটা জানিয়ে দিল। জোরে জোরে বলেন না আলহামদুলিল্লাহ। আপনারা খুশি হন নাই? আমি আপনাদেরকে বুখারী শরীফের আর একটা হাদিস শরীফ বলি, বলার পরে বন্ধু আমি প্রেমের জগতের দিকে একটুখানি ঢুকবো। আমার নবী একদিন দেখে দেখে বললেন, আবু রাফি নামক ইহুদিকে হত্যা করার মতো কে আছো? এবার কি করলেন, আব্দুল্লাহ ইবনে আতিক তিনি ওই আবু রাফি নামক ইহুদিকে হত্যা করার দায়িত্ব নিলেন। উনি সেনাপতিদের মধ্যে দলের লিডার হলেন। সকল সেনাদের মধ্যে আব্দুল্লাহ ইবনে আতিক বন্ধু কি করলেন, লিডার হলেন। ওই আবু রাফি নামক ইহুদি বসবাস করত বন্ধু হিজাজ ভূমিতে, কোন ভূমিতে? আমার রাসূলের অর্ডার পেয়ে হিজাজের দিকে রওনা হয়ে গেল। হিজাজের দিকে যাইতে 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 বন্ধু হিজাজ ভূমির দিকে যাইতে যাইতে সন্ধ্যা হয়ে গেল, সূর্য ওই হিজাজের আকাশ থেকে বন্ধু লুকিয়ে গেল। আব্দুল্লাহ ইবনে আতিক কি করলেন, তিনি চলে গেলেন খোঁজ করতে 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 আবু রাফি নামক ইহুদির বাড়ি চলে গেলেন। কিন্তু সন্ধ্যা হয়ে গেল, কেমন করে তাকে চিনতে পারবো? এই করতে করতে বন্ধু তিনি চিনে চলে গেলেন আবু রাফি নামক ইহুদির বাড়িতে। কিন্তু উনি তো ঘরের মধ্যে মানুষের ভিড়ে ঘুমিয়ে আছে, তার মানে সন্তানদের মাঝে ঘুমিয়ে আছে। কিন্তু তিনি তো আমার নবীর ইজ্জতে আঘাত করত, এবং কেউ যদি আমার নবীর ইজ্জতে আঘাত করে কথা বলতো তাকে সাপোর্ট দিত।
ও নাউজুবিল্লাহ বলে না কেন? আরো জোরে। আপনাদের কাছে কি ভালো লাগতেছে না? এই কথাগুলো জানা দরকার তো। কারণ কয়দিন আগে দেখছেন না একটা রাসূলকে কাউবয় বইছে, মামা কথা কয় না, আপনারা শুনেন নাই? আরে শুনেন নাই? নবীরে কাউবয় কইছে কিনা? আমার নবী কি গরু চড়াইছে? আমার আল্লাহ না সূরা বাকারাতে বলছে লা তাকুলু রাঈনা, তোমরা আমার রাসূলকে কি বলো না রাখাল বলে ডেকো না। আল্লাহ না করছে, তুমি কোন সাহসে রাখাল বললা? তাহলে আমার নবীর ইজ্জতে আঘাত হইছে নি? আরো জোরে বলেন না হইছে কিনা? এইরকম ভাবে 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 কয়দিন আগে আর একটা আমদানি করছে, আপনারা দেখেন নাই যে আমার নবী নাকি 40 বছর পরে কি হইছে? নবী হইছে। এর আগে নাকি নবী ছিলেন না। আরো জোরে কন্না নাউজুবিল্লাহ। তো এগুলো কি নবীজির শানে বেয়াদবি কিনা? না। এগুলো বেয়াদবি কিনা? এই বেয়াদবি করলে কি ঈমান থাকে না যায়? আরো জোরে বলেন থাকে না যায়? এরকম বেয়াদবি করলে ঈমান থাকে না, ঈমান চলে যায়। ঠিক কিনা বলেন? যায় কি যায় না? যায়। তাহলে এই বেয়াদবি আছে হয় কি হয় না? তো এখন আমরা যারা নবীজিকে ভালোবাসি আমরা প্রতিবাদ করছি। আপনাদেরকে বোঝানোর জন্য বলছি আমরা কি করছি? প্রতিবাদ করছি। কারণ আমরা সত্য বলতে হবে। আল্লাহ বলেছেন ওয়াকুলু কাওলান সাদীদা। আল্লাহ আমাদেরকে সত্যটা বলতে বলছে, আমরা সত্য তুলে ধরেছি। কিন্তু ওই নবীর দুশমনদের সাপোর্টার আসেনি, এরা বলতেছে এটা বলা যাবে। তার মানে তারা নবীকে ভালোবাসে না, তারা তার পছন্দের মানুষকে ভালোবাসে। আমার নবী সকল কিছুর চাইতে সুন্দর ছিলেন, আরো জোরে সৃষ্টির শ্রেষ্ঠ ছিলেন এবং সকল সৃষ্টির আগে ছিলেন। কথা কয় না কেন? আমার নবী কত সুন্দর ছিলেন বলবো? আরো জোরে বলেন না। জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু পূর্ণিমা রাতে আমার আপনার প্রাণের নবী লাল চাদর মুড়ি শুয়ে আছে। একবার তিনি পূর্ণিমার চাঁদের দিকে তাকায়, আর একবার তিনি আমার নবীজির চেহারা মুবারকের দিকে তাকায়। একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকায় রে, একবার আমার প্রাণের নবীজির নুরানি চেহারা মুবারকের দিকে তাকায়। বন্ধু একবার নবীজির চেহারা মুবারক, একবার চাঁদের দিকে তাকায়। তিনি বলতেছেন আমি সর্বশেষে চাইয়া দেখলাম পূর্ণিমার চাঁদ চাইতেও সুন্দর আমার নবী। আমার নবীর সাথে বেয়াদবি করেছে, তুমি তাকে সাপোর্ট করেছো, তার পিছনে মানুষ দৌড়ায় রে। সংগঠন আমরাও যদি সাংগঠনিক ভাবে প্রোগ্রাম করি, আমাদের প্রোগ্রামেও মানুষের কমতি হবে না। আমরা বিভিন্ন জায়গায় জায়গায় বাড়ি বাড়ি প্রোগ্রাম অ্যাটেন্ড করি, মানুষের কমতি হয় না। ঠিক কিনা বলে? বন্ধু এইরকম ভাবে রাষ্ট্রীয় ভাবে বন্ধু সাংগঠনিক ভাবে টাকা দিয়ে ভাড়া করে লোক আনলে লোকের অভাব হয় না, কিন্তু সুন্নিয়তের মাহফিলে কখনোই নবীর আশেকদের ভাড়া করে আনতে হয় না। আশেকরা বেশি করে উল্টো খরচ করে যায়। আমার কথা বুঝেননি আপনারা? তুমি ওই বক্তা, যেই বক্তার পিছনে কিছু মানুষ দৌড়ায়, তুমি এই বক্তার এই কিছু মানুষ দেখে পাগল হয়ে গেলে। আর আমার নবী কি যদি সরাসরি দেখতা তাহলে কি করতে? কারণ না দেখার পরে বিশ্বাস যেটা করা, এটার নামই হলো ঈমান। দেখা লাইলে হয় প্রমাণ। কথা কয় না? ঠিক। তুমি কি মনে করো যে গুস্তাখে রাসূল আমার নবীর সাথে বেয়াদবি করে করে বন্ধু সময় অতিবাহিত করছে, মানুষের ঈমানগুলো হরণ করে নিয়ে যাচ্ছে, তার পিছনে কিছু মানুষ দৌড়ানোর কারণে তুমি কি ভালোবাসলা? তোমার কাছে তাকে বেশি সম্মানী মনে হয়? না 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 রে, ওইটাকে সম্মানী বলা হয় না। আমি তোমাদেরকে বলি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছে, তিনি কি বলেছে জানেননি? হযরত আলী বলেছে আমি মক্কায় আমার নবীর সঙ্গে সফরে বের হয়েছিলাম। আমি বের হওয়ার পরে আমি নিজের কানে শুনেছি ওই যে পায়ের নিচে পিষ্ট হয় পাথরগুলো, ডাইনে বামে যে গাছপালা তরুলতাগুলো আছে ওগুলো পর্যন্ত আমার নবীকে সালাম দিয়েছে। আর তোমার বক্তা হাঁটতে চাইলে দেখবা ছেলের এখন সালামও দেয় না, আর আমার নবীকে পাথর গাছপালা পর্যন্ত সালাম দিয়েছে। তাহলে মর্যাদা কার বেশি বলেন? আরো জোরে বলেন না।
ওই রকম মন্দ ওই জামানায় যেমন ছিল এই জামানায় আছে রে। নবীর দুশমনদেরকে সাপোর্ট দেওয়ার মতো লোক আমি আপনাদেরকে বলি, নবীকে জবান দ্বারা, কথার দ্বারা, অন্তর দ্বারা, ও বন্ধু মনে মনে সমর্থন করা দ্বারা যেই কোনো না কোনোভাবে নবীকে যে অপমান কথা বলে তাকে সাপোর্ট দেয়, সে সঙ্গে সঙ্গে মুসলমান থেকে খারিজ হয়ে যায়, সে কুফরি করে, তার ঈমান থাকে না। আমার নবীজি অর্ডার দিল, আব্দুল ইবনে আতিক চলে গেলেন হিজাজে। ওই আবু রাফে নামক ইহুদি নবীজিকে কেউ ছোট করে বললে তাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করত। আমার নবীজি বললেন, এ বেয়াদবকে কে আছরে হত্যা করতে পারবা, এটাকে দুনিয়া থেকে উঠিয়ে দিতে হবে। এবার বন্ধু আব্দুল ইবনে আতিককে লিডার বানাইয়া হিজাজে পাঠিয়ে দিলেন। সকল সঙ্গীদেরকে একটা জায়গায় বসালেন, বসিয়ে বললেন, তোমরা অবস্থান করো, আমি খুঁজে বের করি। খুঁজতে খুঁজতে আবু রাফে নামক ইহুদির ঘর পেয়ে গেলেন। ওখানে যাইয়া, এখানে তো মানুষ শুয়ে আছে, তিনি ডাক দিলেন, কে রে আবু রাফে? এবার আবু রাফে একটু উত্তর দিয়ে বললেন, কে রে আমাকে ডাকছে? এই উত্তর দিতে দেরি, সারা মিলতে দেরি, আব্দুল্লাহ ইবনে আতিক উন্মুক্ত তরবারি দিয়ে সঙ্গে সঙ্গে ওই নবীর দুশমনকে হত্যা করে আমার নবীর কাছে মেসেজটা জানিয়ে দিয়েছে। ধর আমি আপনারা মানুষ এমনি নাই, আর সুবহানাল্লাহ কোন অসুস্থ মানুষের মতো। আপনাদের আমি বুঝতে পারছি আপনাদের পছন্দের বক্তা আছে, আমাকে পছন্দ না হইলো আপনার কথাগুলো তো আর আমার না, কথাগুলো কার? এগুলো যা বলতেছি হাদিস শরীফ, আমার বানানো কথা নয়। বানাইয়া কথা বলার ইখতিয়ার আমাদের নাই। যারা নবীর দুশমন তারা পারে দুনিয়ার লোভে যা ইচ্ছা তা করতে পারে। কথা বলে না কেন? আরো কয়দিন আগে দেখছিলাম এক মোল্লা, এই মোল্লার পিছনে দুনিয়ার মানুষ দৌড়ায়। মানুষ কি এত গর্দভ হয় কেমনে? আরে মানুষ এত স্টুপিড কিভাবে হয় আমি এটাই বুঝতে পারি না। মোল্লাই কয় ইমাম হাসান হুসাইনের শহীদের পিছনে বলে ইয়াজিদের হাত নাই, তো হাতটা আছে কার? নাউজুবিল্লাহ বলবেন না আপনারা? আরে খবিস তো দেখছি, এরকম খবিস তো আমি দেখি নাই। ওই খবিস আবার হেলিকপ্টারে চড়ে ওয়াজ করে। আপনারা বলেন ইমাম হুসাইনকে যদি শহীদ ইয়াজিদ বা ইয়াজিদের হাত না থাকে তাহলে হাতটা আছে কার? আমার কথা আপনারা বুঝতে পারছেন? আপনারা নবীকে যেমন ভালোবাসতে হবে, নবীর পরিবারকেও ভালোবাসতে হবে। দুটো ভালোবাসা আপনার জন্য ফরজ। এই ভালোবাসা যদি সবকিছুর ঊর্ধ্বে না হয় তাহলে আপনি ইমানদার না। হয়েছে কি হয়েছে না? আমার নবীকে নিয়ে কথাবার্তা, লাগামহীন কথাবার্তা বলে কি বলে না? এখনকার মোল্লারা বলে না? একবারে স্টেজে বসলে ফাটায় লাই। নবীর দুশমনদের দেখবেন জবান, আমাদের সুন্নি আলেমরা কথা বলে। বডি ল্যাঙ্গুয়েজ অনেকের, আমাদের সুন্নি বক্তাদের অনেকের বডি ল্যাঙ্গুয়েজটার মধ্যে একটু ডিফারেন্ট নমুনা আছে, একটু আলাদা ভাবভঙ্গি আছে, কিন্তু আমাদের সুন্নি বক্তাদের মুখ দিয়ে দেখবেন মানুষের ঈমান নষ্ট হওয়ার মতো কোনো বক্তব্য বের হয় না। কথা বলেন না কেন? কারণ তাদের সিনা রাসূল প্রেম আছে, তাদেরকে কন্ট্রোলিং করে স্বয়ং আল্লাহ। কারণ মুসলমানের 73 দল হইবে, 72 দল যাবে জাহান্নামে, মাত্র একটা দল যাবে জান্নাতে। এই দলের নাম হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। আর যারা কন না, আর একটা মজার হাদিস শোনাই বন্ধু। এক খ্রিস্টান তিনি কি করলেন? খ্রিস্ট ধর্ম ত্যাগ করলেন। ত্যাগ করার পরে বন্ধু ইসলাম ধর্ম গ্রহণ করলেন। ইসলাম ধর্ম গ্রহণ করার পরে, এটাও বুখারী শরীফের হাদিস, ইসলাম ধর্ম গ্রহণ করার পরে সূরা বাকারা, সূরা আলে ইমরান তিনি তেলাওয়াত করলেন। গভীর মনোযোগ, সূরা বাকারা, সূরা আলে ইমরান তিনি তেলাওয়াত করলেন। তেলাওয়াত করে 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 বন্ধু এমন একটা পর্যায়ে চলে গেল, আল্লাহ রাসূল তাকে, আল্লাহ রাসূলের কাছে যে ওহী আসে, ওহী লেখার দায়িত্ব তাকে দিয়ে দিলেন। এবার দিন গেল, রাত গেল, সময় ফুরিয়ে গেল। ওই খ্রিস্টান কি করলেন বন্ধু? ওই খ্রিস্টান তিনি কি করলেন? আমাদের এই মুসলমান ধর্ম ত্যাগ করে তিনি তার ধর্মে ফিরে গেলেন। ফিরে যাওয়ার পরে ঘুরতেছে আর মানুষের কাছে মেসেজ দিতেছে, নবী মুহাম্মদ কিছুই জানে না, আমি যেইটুকু লিখে দিই শুধু এইটুকুই জানে, এর বেশি কিছুই জানে না। যেরকম না, নাউজুবিল্লাহ। এটা কিন্তু আমার নবীজি শুনে নাই, কিন্তু আমার আল্লাহর কাছে কিন্তু এটা গোপন নাই। দিন পুড়িয়ে গেল, ধীরে 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 বন্ধু এই খ্রিস্টান ইন্তেকাল করলো। ইন্তেকাল যখন করলো, আপনারা দেখবেন খ্রিস্টানরা যখন মারা যায় কি করে?
খ্রিস্টানরা যখন মারা যায় আপনারা দেখবেন তাদেরকে কফিন বন্দি করে কবরে দাফন করা হয়। আপনারা এখনো পর্যন্ত ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথের জানাজা নয়, তার দাফন, আপনারা তার দাফনের নমুনা দেখবেন, সবচেয়ে দামি কফিন বক্সে করে তাকে কবরে দাফন করেছে। ঠিক তেমনি ভাবে ওই খ্রিস্টানকেও কবরে দাফন করা হলো। কবরে দাফন করার পরে বন্ধু কি হলো, কবরে যখন দাফন করা হলো, দাফন করার পরে দিন চলে গেল, পরের দিন সকালবেলা তার আপন স্বজন আসলো দেখার জন্য। এবার আয়সা দেখে ওই খ্রিস্টানের লাশটা মাটির বাইরে পড়ে আছে। আলহামদুলিল্লাহ বলেন না, কি হয়ে আছে? মাটির বাইরে পড়ে আছে। এবার তার আপন সঙ্গীরা বলতে লাগলেন, এটা 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 আর কারো কাজ নয়, এটা নবী মুহাম্মদের কাজ ছাড়া আর কারো কাজ হতে পারে না। নাউজুবিল্লাহ বলেন না। আসলে নবী মুহাম্মদ তার খবরও জানে না, কারণ আমার রাসূলের এগুলো নিয়ে কোনো ইন্টারেস্ট নাই। আজকে কি করলেন, কবরটাকে আরো গভীর করে খনন করলেন। খনন করে বন্ধু তার লাশটাকে এই দাফন কবরে রেখে গেলেন। রেখে যাওয়ার পরে পরের দিন আবার সকালবেলা যখন আসলো, আসার পরে আবার চাইয়া দেখে বন্ধু তার লাশটা আবারও মাটির বাইরে পড়ে আছে। আলহামদুলিল্লাহ বলেন না কেন? আলহামদুলিল্লাহ। নবীর দুশমনের উপযুক্ত সাজা হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। এবার কি করলেন, আজকেও তারা মনে মনে বলতেছে এটা পৃথিবীর কোন সাধারণ মানুষের কাজ নয়, এটা হলো নবী মুহাম্মদের কাজ। জোরে জোরে নাউজুবিল্লাহ। আর গভীর ভাবে কবরটাকে খনন করতে 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 বন্ধু এমন একটা অবস্থা করে ফেললো, খনন করতে করতে এমন এক পর্যায়ে চলে আসলো বন্ধু, আজকে আর বলে না যে এটা নবী মুহাম্মদের কাজ। কয় না না না, এটার মধ্যে অন্য কোন রহস্য আছে। এবার কি করলেন, ওই কবর থেকে বন্ধু লাশটাকে আজকে আর কবরে দাফন করে না করে লাশটা মাটির বাইরে ফেলে চলে যায়। আলহামদুলিল্লাহ কন্যা, আলহামদুলিল্লাহ বলেন। তাহলে কি হলো, নবীর সাথে দুশমনি করার পরে রিয়াকশনটা কি? হাদিস শরীফ, বুখারী শরীফের হাদিস। এটাতে কি বোঝা যায়? নবীর সাথে কোনো দুশমনি করা যাবে না, কারণ সৃষ্টিকুলের মূল হলো আপনার আমার প্রাণের রাসূল। কথা বলেন না কেন? বুঝেন না এটা? সৃষ্টির শ্রেষ্ঠ কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খবর ঠিক না ঠিক? আপনাদের কাছে ভালো লাগছে নি? আরে মিয়া, আপনার আমার রাসূল সম্পর্কে ইহুদিরা পর্যন্ত কি চমৎকার বক্তব্য দিয়েছে। আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বক্তব্য দিয়েছেন, বলবো? The 100 a ranking of the most influential person in the history. আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট বলেছেন, এই পৃথিবীর বুকে যতগুলো নবী রাসূল এসেছে 100 জন তালিকা করেছে, এর মধ্যে ইনফ্লুয়েন্সাল দ্বারা সবচেয়ে প্রভাবশালী আখ্যায়িত করেছেন আপনার আমার প্রাণের রাসূলকে। ডক্টর আহমদ পিয়ারা বাগদাদি, যিনি বসরা ইউনিভার্সিটির লেকচারার ছিলেন, তিনি বলেছেন, অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। পৃথিবীর বুকে যতগুলো নবী রাসূল এসেছে, সকল নবী রাসূলের মধ্যে রাজনীতি থেকে ইমামতি থেকে রাজনীতি পর্যন্ত প্রত্যেকটা সেক্টরে আপনার আমার নবী মোস্ট সাকসেসফুল, সবচেয়ে বেশি সফল। সুবহানাল্লাহ। আর জোরে সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে আরো মজা দেই, নবীকে চিনতে পারলে আপনাদের ফিউচারটা ব্রাইটনেস করতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছে আমি একটু আগে বলেছিলাম, হি দ্যাট লাভ উইথ নট নো উইথ নট গড ফর গড ইজ লাভ। যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, ফর গড ইজ লাভ। আল্লাহই প্রেম, কিন্তু আল্লাহ সেই বক্তব্য গ্রহণ করে না। এটা ইহুদিদের বক্তব্য, কারণ এই বক্তব্যটা আল্লাহর কাছে পছন্দ হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড forgive your sins, আল্লাহ তোমাদের সমস্ত জীবনের গুনাহ maaf করে দিবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই কালেমার দিকে তাকিয়ে দেখেন, আমরা যে কালেমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কালেমার দিকে নজর দিয়ে দেখেন, লা ইলাহা ইল্লাল্লাহ, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, সে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, কোনো ইলাহ নেই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দা মেসেঞ্জার অফ আল্লাহ। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। নবীজির মর্যাদা বুঝতে হলে আপনাকে আরেকটু গভীরে যেতে হবে। আল্লাহ অফ দ্য ফার্স্ট ফেলার ইজ দ্য লর্ড অফ ওয়ার্ল্ড, রব্বুল আলামিন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য ব্লেসিং ফর দ্য ওয়ার্ল্ড, রাহমাতাল লিল আলামিন। জোরে পড়না সুবহান।
আরো জোরে, খবর কি খারাপ লাগতেছে? আরো জোরে বলেন। আপনাদের এখানে মাহফিলটা কততম আজকের এই মাহফিলটা? আজকে তো 26 তারিখ, এটা 26তম না তো? 12 বছর হবে। আপনারা 12 বছর ধরে মাহফিলে করাচ্ছেন, কিন্তু আপনারা আপনাদের যারা আছে, ছাত্ররা যারা আছে, আপনারা তাদেরকে কি করতে পারেন নাই? সঠিক টিচিং দিতে পারেন নাই। এক যুগ পার হয়ে গেছে এই মাহফিলের, তাইলে অনেক লম্বা কেরিয়ার এই মাহফিলের, ঠিক কিনা বলেন? একটা যুগ পার হয়ে গেল এই মাহফিলটার পজিশন আপনারা এখনো দাঁড় করাতে পারেননি। এটা আপনাদের চরম ব্যর্থতা। এই ব্যর্থতার দায় আপনাদেরকে নিতে হবে। আগামী বছর থেকে আপনারা কর্তৃপক্ষ যারা আছেন, আমি আপনাদেরকে বলে দেই, আপনারা আগামী বছর থেকে একটু তাবারুক করবেন না, প্রয়োজনে 2-4 কেজি খেজুর নিয়ে আসবেন। এইটার মাধ্যমে আপনারা সত্যিকারের আশিক চিনতে পারবেন। কথা বোঝেন নাই? আগামী বছর আজকের মাহফিলের যিনি সভাপতি, ওনারা চিনেননি আপনারা? নাম কি? হ্যাঁ, কি আলম? দুলাল। আলহামদুলিল্লাহ বলেন। আরো জোরে। আজকের মাহফিলের যিনি সভাপতি, তিনি হলেন জনাব মোহাম্মদ দুলাল মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী, আড্ডা বাজার, ঠিক কিনা বলেন? আরো জোরে, আরো জোরে। প্রধান অতিথি কে? আমির হোসেন, জনাব মোহাম্মদ আমির হোসেন, প্রবাসী, ঠিক, বাহরাইন, ঠিক কিনা বলেন? ওই আমার নাক বরাবর বসে রয়েছে মনটা খারাপ করে। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, ওই যে এটা, হ্যাঁ হ্যাঁ, বাতাসির বাপ। কথা বল না কেন? আরো জোরে হাসেন কিল্লাই। আপনাদেরকে মিন করে বলছি, আগামী বছর আর তাবারুক করেন না। এই তাবারুক সময় দেখবেন মানুষের অভাব হবে না। এটা না কইরা গরিব কোথায় আছে, আহলে সুন্নাত ওয়াল জামাতের মাদ্রাসা কোথায় আছে খুঁজে একটা বাচ্চার দায়িত্ব নিয়ে নেবেন। একদিন বড় আলেম হবে, দিনের দাওয়াত দিবে, সুন্নিয়ত ডেভেলপ হবে। এই দেখছি রান্না করে খাওয়াইয়া কোনো লাভ নাই। আপনাদের 12 বছরের যদি প্রথম মাহফিল হইতো, তাহলে একটা বোঝা যাইতো আজকে 12তম মাহফিল বা 10তম হবে, একটা তো হবে। কিন্তু মাহফিল মানুষ নাই, আসবে কখন? তাবারুকের সময়। কথা কি বুঝতে পারছেন? আমার কথাগুলো অনেকের কাছে ভাল লাগবে না, সত্যিকারের আশিকদের কাছে ভাল লাগবে। এই মিয়া, এই মাহফিলগুলো থেকে দুনিয়া এবং আখেরাত 2 ধরনের বাজার করতে হয়। দুনিয়াতে পথ চলার টেকনিক অর্জন করা যায়, আখেরাতের বাজারটা কিভাবে করতে হয় সেই শিক্ষা নেওয়া যায়। কথা বলেন, ঠিক বলছি না? আপনাদের এখানকার মানুষ এত ধনী, কই ঘর দুয়ার তো ভালো দেখি নাই। যে এত ভিআইপি ঘর বানাইছেন, আজরাইল এসে তালা ভেঙে ঢুকতে পারবে না আপনাদের কাছে? আজরাইলকে আইসা ফিরে যাবে, টাকা দিয়ে ফেরত দিতে পারবেন? দৌড় মিয়া, কি কোন? আজরাইল আইলে টাকা নিলে ফিরে যায়? যায় না আসলে। তো কিসের এত অহংকার করেন আপনারা? হ্যাঁ, বোঝেন, আল্লাহ হলো রাব্বুল আলামিন, আল্লাহ রাসূলকে বানাইছে রাহমাতাল লিল আলামিন, ঠিক কিনা বলেন? এই নবীর প্রেমে মোহাব্বত নিয়ে আপনারা মাহফিলে আসবেন, আলোচনা শুনবেন, কবরবাসী উপকৃত হবে, আপনারা যারা আছেন তারাও উপকৃত হবে। আপনাদের গ্রামে কি মুরব্বী মানুষও নাই? এই গ্রামে কি মুরব্বীও নাই? আরো জোরে কম। এই গ্রামে এই অবস্থা, ম্যাক্সিমাম মুরব্বী অসভ্য। এটি চা দোকানে বইলে গিবত কইব আর চা খাইবো, মাহফিল হুজুর টুজুর পছন্দ করে না, কিন্তু প্লেট দেন একবারে গলা পর্যন্ত না খাইবো। আর যেগুলো আল্লাহ রাসূলের পাগল, এগুলো দেখবেন প্লেটের চিন্তা করে না, হুজুর কই আছে হেনে যাইতে চায়। কথা কন না কেন? বললাম, কারণ আলেমদেরকে ভালোবাসলে ভালোবাসা নবীর সাথে হয়ে যায়, আর নবীকে ভালোবাসলে অটো আল্লাহ রাজি হয়ে যায়। হুজুরে কন্না সুবহানাল্লাহ। আপনাদেরকে একটা এক্সাম্পল দেই। কালেমাটা যে পড়লাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একদিকে তাওহীদ, আরেকদিকে রিসালাত, একদিকে আল্লাহ, আরেকদিকে আল্লাহর হাবিব। দুইটা অংশ না? দুইটা পার্ট না? দুইটা অপশন না? এই দুইটার সাথে মিল রেখে আল্লাহ সৃষ্টি জগৎ সাজাইছে। আপনি আমরা দেহের দিকে তাকায় দেখেন, দুটি হাত, দুটি পা, দুটি চোখ, দুটি কান, দুটি জিহ্বা, আলো আধার, কঠিন কোমল, ঘৃণা প্রেম, বাদশা ফকির, দুর্বল সবল, তেগে ভোগে, সংগ্রামে শান্তিতে, ইহকালে পরকালে। এখানে দেখেন উঁচু নিচু, আলো আধার,
লম্বা খাটো, মোটা চিকন, ধনী গরিব, আছে না নাই? আসমান জমিন, জল স্থল, যে কোন জায়গায় যাবেন প্রত্যেকটা জায়গায় আপনি দুইটা জিনিস খুঁজে পাবেন। এর কারণ হলো আমার আল্লাহ হলো সৃষ্টিস্রষ্টা, আর সৃষ্টির মূল হলো আপনার আমার প্রাণের রাসূল। আমার আল্লাহ এই দুইয়ের সাথে প্রেম করে প্রত্যেকটা জায়গায় দুইটা সেটিং করেছে, তিনটাও নাই, পাঁচটাও নাই। প্রেমের মর্যাদা বুঝেন, এই কালেমার ব্যাখ্যা বিশ্লেষণ করে দেখেন। আল্লাহ এই কালেমা, তার মানে একদিকে তাওহীদ মানে তো আল্লাহ, রিসালাত মানে হলো নবী মুহাম্মদ, ঠিক কিনা? আল্লাহর নাম লিখতে চারটা হরফ লাগে, আলিফ লাম লাম হা, একটার উপরে নিচেও কোনো নক্তা নাই। নবীজির নাম লিখতে চারটা হরফ লাগে, মিম হা মিম দাল, এই চারটার উপরে নিচেও কোনো নক্তা নাই। চারে চারে মিলে হলো কত? 8। আমার আল্লাহ বান্দাদেরকে ডেকে ডেকে বলে, ও বান্দারা, যারা আমি আল্লাহকে ভালোবাসো, আমার হাবিবকে ভালোবাসো, তোমরা নজর দিয়ে চাইয়া দেখো, ওই কালেমার এক পাশে আছি আমি আল্লাহ, আর এক পাশে আছে আমার হাবিব। এই দুইয়ের মধ্যে আমি 8টা হরফ রেখেছি। কয়টা? এই 8টা হরফের সাথে মিল রেখে আমার আল্লাহ জান্নাত বানিয়েছে 8টা। আপনার মন চায় যেই জান্নাত থেকে আপনি একটা না একটা বেছে নেন। সুবহানাল্লাহ। এবার বন্ধু পুরো ব্যাখ্যা করে, লা ইলাহা ইল্লাল্লাহ এইখানে আছে 12টা হরফ। কয়টা হরফ? 12টা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে আছে 12টা হরফ। আল্লাহর দিকে আছে 12টা হরফ, আর রাসূলের দিকে আছে 12টা হরফ। 12 মিলে হলো 24। আপনি যে 24 ঘন্টায় একটা দিন পাইছেন, এটার রহস্য হলো এই কালেমা, আল্লাহ এবং আল্লাহর হাবিবের প্রেমের ডুরি। খবর মজার কিনা? আরে আরো জোরে কর না। তো এত মর্যাদার নবী পাইয়া যদি আপনি আমি তারপরেও যদি আমাদের চরিত্রকে বদলাতে না পারি, তাহলে আর কে বদলাবে আপনাকে আমাকে? বদলানোর কোন সুযোগ আছে? নবীজিকে ভালোবাসলে লাভ না লস? একবার সব দিক দিয়ে লাভ। আপনি যদি জুমার দিনে রাসূলকে ভালোবেসে মাত্র 80 বার যদি দরুদ পড়তে পারেন, আপনার আমার প্রাণের রাসূল জানিয়ে দিয়েছে আপনার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। দাইলামে শরীফের মধ্যে এসেছে বন্ধু হাদিস খানা, আপনার আমার প্রাণের নবী তিনি জানিয়ে দিয়েছে, হাদিসের রাবি হলেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার রাসূল বলেছেন, কেউ যদি মদিনার নবীকে ভালোবাসিয়া প্রতিদিন যদি মাত্র 1000 বার দরুদ পড়তে পারো, জান্নাত না দেখা পর্যন্ত মরণ হবে না। তাহলে নবীরে ভালোবাসলে লাভ না লস? আমার রাসূল আরো বলে দিয়েছেন, আপনি দুনিয়ার বুকে রাসূলকে ভালোবেসে যত বেশি দরুদ পড়বেন, কাল হাসরের দিন নবীকে তত বেশি কাছে আপনি পাবেন। নবীকে কাছে পাইলে আপনার লাভ না লস? লাভ। জন এক ব্যক্তি এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কিয়ামত কখন হবে গো নবী? আমার রাসূল বললেন, তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো? ইয়া রাসূলুল্লাহ, আমি কিয়ামতের দিনের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি, আমি আল্লাহ এবং আল্লাহর হাবিবকে ভালোবাসি। আমার রাসূল বললেন, তুমি যাকে ভালোবাসো তার সাথেই তুমি থাকবা। সুবহানাল্লাহ। আপনার আর ভয় আসেনি, চিন্তা আসেনি? এই জন্য আপনাকে একটু সচেতন হতে হবে, একটু অ্যালার্ট হতে হবে। যেভাবে চলছেন এইভাবে চলে আপনি দুনিয়াও হারাবেন, আখিরাতও হারাবেন। আল্লাহ বলেছে আপনার সম্পদ সন্তান একটাও কাজে লাগবে না। আর আল্লাহকে বলে দুনিয়াতে যা করছেন সবগুলো হলো ধোঁকা। আল্লাহ বলে জানিয়ে দিয়েছে আপনার অপরাধ লুকাতে পারবেন না, ওপেনিং করে দেয়া হবে বন্ধ। আর এই অপরাধের জন্য আপনি দায়ী হবেন, এই দায়ভার আপনাকে নিতে হবে। এই দায়ভার নিয়ে যখন আপনি বিপদে পড়বেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে আপনি কি করতে পারবেন না। আপনি বন্ধু সেদিন দোষটা অন্যের উপর দিতে পারবেন না, এটার দায় আপনাকে নিতে হবে। নেওয়ার পরে আপনি বিপদে যখন পড়বেন কোন ধরনের কোন সাহায্যকারীও পাবেন না। আর যদি মদিনাওয়ালার সাথে প্রেমের ডুরি লাগাইয়া আপনি যদি আপনার জীবনটাকে পরিচালনা করতে পারেন, তাহলে আপনার জীবন হয়ে যাবে ধন্য। আপনি ফরজ ওয়াজিব বাদ দেন, কি দেন?
ফরজ ওয়াজিব বাদ দেন বন্ধু, যেগুলো কোরআন হাদিসের মধ্যে আমরা খুঁজে পাই নাই, আল্লাহর কোনো অর্ডার নাই, ওই ধরনের আমল যদি আপনি নবীকে মহব্বত করে করতে পারেন, তাহলে আপনার জীবনটা নিয়ামতে পরিপূর্ণ হয়ে যাবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বলে হুজুর এক্সাম্পল, আমি আপনাদেরকে একটুখানি এক্সাম্পল দেব বন্ধু। আমার নবী মদিনায় থাকা অবস্থায় যুদ্ধ করেছেন 27টা, কয়টা? 27টা। আরো জোরে। 27টা যুদ্ধ করলো। এর মধ্যে সবচেয়ে বড় যুদ্ধ হলো বন্ধু উহুদের যুদ্ধ। উহুদের ময়দানে আপনার আমার প্রাণের নবীর যখন এই দান্দান মোবারক শহীদ হয়ে গেল বন্ধু, দান্দান মোবারক শাহাদাত বরণ করার পরে বন্ধু আমার নবীজির মুখ মোবারক দিয়ে রক্ত মোবারক বের হতে লাগলো। রক্ত মোবারক যখন বের হতে লাগলো, মালিক বিন সিনান দেখে সহ্য করতে পারলো না, সহ্য করতে পারলো না। আমার নবীজি রক্ত মোবারক বন্ধ চষতে শুরু করলো। নবীজি রক্ত মোবারক চষতে 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 বন্ধ, শেষ রক্তের ফোঁটা যখন চষা শেষ হয়ে গেল, আমার নবীজি মাঝখান দিয়ে বলেছেন এটা শেষের দিকে চলে এসেছি। নবীজি রক্ত মোবারক যখন চষতে শুরু করলেন, নবীজি বললেন রে মালিক বিন সিনান, তুমি রক্তগুলো ভক্ষণ করো না। এবার মালিক বিন সিনান ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আমার আল্লাহর ইজ্জতের কসম করে বলছি গো নবী, আমি আপনার একটা ফোঁটা রক্ত উহুদের জমিনে পড়তে দিব না। যেই পর্যন্ত রক্ত মোবারক প্রবাহিত হতে থাকবে, আমি নবী সেই পর্যন্ত রক্ত মোবারক ভক্ষণ করতে থাকব। এবার আপনার আমার প্রাণের নবীজি বলার পরে মালিক বিন সিনান শোনে না, রক্তগুলো বন্ধ ভক্ষণ করতেছে। রক্তগুলো ভক্ষণ করতে 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 যখন শেষ রক্তের ফোঁটা চষা শেষ হয়ে গেল, আমার আপনার প্রাণের রাসূল তিনি জানিয়ে দিলেন, দুনিয়ায় যারা আছি আমরা সবাইকে এলান করে দিলেন, দুনিয়ায় তোমরা যদি কোনো জান্নাতি মানুষ দেখতে চাও, তাহলে মালিক বিন সিনানকে দেখে দাও। আমার নবীজি রক্ত মোবারক খাওয়ার কথা কোরআনে আল্লাহ অর্ডার করছেন, কথা কয় না। জীবনে কি শুনছেন কোন হুজুর কইছে নবীজি রক্ত খাইতে? কোনদিন বলেনি, কারণ বলবে কেমন করে, কোরআন হাদিসে ওই রকম নির্দেশনা নাই। কিন্তু নবীজির প্রেমে যখন নবীজি রক্ত মোবারক ভক্ষণ করলো মালিক বিন সিনান, আমার রাসূল দুনিয়ায় বললেন তোমরা জান্নাতি মানুষ যদি